আমরা মুহররম মাসের ৫ম তারিখে উপনীত হয়েছি। আর মাত্র 5 দিন পরেই আগামী বুধবার বাংলাদেশ সময় আমাদের জন্য হবে কি আশুরা, মুহররম মাসের 10 তারিখ, যেই দিনে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রোজা রাখার জন্য এদিকে নির্দেশনা দিয়েছেন। যেই দিনে রোজা রাখলে 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে বলে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন। যেই দিনের ইবাদত অথবা যেই দিনের পর্যালোচনা এবং যেই দিনের মেসেজ এবং শিক্ষা যেটা আমাদের পুরো বছরকে, পুরো জীবনকে ঘুরিয়ে দিতে পারে, আসুন আল্লাহ তাআলার কাছে আমরা তৌফিক কামনা করি। আল্লাহ তাআলা সেই সম্পর্কে দু একটি বিষয় জানার এবং আমল করা আমাদের প্রত্যেকের জন্য নসিব করেন, বলেন আমিন। প্রথমেই সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين। বিউটিফুল আয়াত। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা যেই দিন এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা যেই দিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, সেই দিন থেকে আল্লাহ তাআলার হিসাব অনুযায়ী দুনিয়াতে মাস হলো 12টা। কয়টা মাস? 12টা মাস। কিন্তু সকল মাস সব আল্লাহ তাআলার কাছে সমানভাবে মর্যাদার নয়। কিছু মাস, কিছু সময়, কিছু টাইম, কিছু জামান এবং কিছু মাকান, কিছু বিষয়কে আল্লাহ তাআলা অনেক বেশি মর্যাদা দান করেছেন। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ মাস হলো শাহরুল্লাহিল মুহররম। এই মুহররম মাসকে আল্লাহ তাআলা অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হলো শাহরুল্লাহ, আল্লাহর মাস, যেই মাসে আল্লাহ তাআলা তার বিধিবিধান নির্ধারিত করেছেন, যেই মাসের বিশেষ মর্যাদা রয়েছে, আল্লাহর মাস। তো আসুন সেই মাসের করণীয় এবং বর্জনীয় বিষয় সম্পর্কে আমরা জানি। আল্লাহ তাআলা আমাদেরকে আমলে নিয়ে আসার তৌফিক দান করেন, বলেন আমিন। প্রথমেই এই দিবসের গুরুত্ব এবং তাৎপর্যের ব্যাপারে একটা হাদিস। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে ছিলেন 13 বছর নবুয়তের। 13 বছরে তিনি কি করলেন? মদিনাতে হিজরত করে আসলেন। নতুন জায়গা, নতুন সোসাইটি, নতুন কমিউনিটি। তিনি সেখানে এসে মোস্টলি পেলেন কাদেরকে? ইহুদি এবং নাসারা, খ্রিস্টান পিপলদেরকে পেলেন, যারা মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে অনুসরণ করেন, তার দিনকে ফলো করেন, তাকে যারা ভালোবাসে, সেই সকল লোকদেরকে তিনি পেলেন। এবং তিনি দেখলেন যে মানুষ খুব আনন্দ করছে একটা বিশেষ দিবসে, খুব মজা নিয়ে করতেছে, বাচ্চারা খেলাধুলা করতেছে। তিনি জিজ্ঞেস করলেন, তোমাদের কি হয়েছে? তোমাদের আজকে খুশির দিবসটা কেন? আমাদেরও যেভাবে ঈদ আছে, হিন্দুদের একটা বিশেষ দিবস আছে, অথবা বিশেষ বাংলাদেশের লোকদের যেভাবে 16ই ডিসেম্বর অথবা 21শে ফেব্রুয়ারি একটা বিশেষ দিবস আমরা উদযাপন করে থাকি। তো তিনি দেখলেন ওইখানে ইহুদিরা এই দিবসকে উদযাপন করছে। তিনি বললেন, তোমাদের কি হয়েছে? আজকে কি জন্য উৎসব? তারা বললেন, হাযা ইয়াউম নাজ্জাল্লাহু মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম মিন ফিরআউন। আল্লাহ তাআলা, এটা হলো এমন একটা দিবস যেই দিবসে আল্লাহ তাআলা তার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে ফিরআউনের কবল থেকে মুক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে মুক্তি দিয়েছিলেন, তিনি বেঁচে গিয়েছেন। তো আজকের দিন হলো বেঁচে যাওয়ার দিন। আজকের দিন হলো বিশাল মহা বিপদ থেকে বাঁচার দিন। তো আমরা বেঁচে গিয়েছিলাম, আমরা বিজয় লাভ করেছিলাম অন্যায়ের বিরুদ্ধে। ফিরআউন আমাদেরকে ধ্বংস করতে এসেছিল, আমাদের পূর্বপুরুষদেরকে হত্যা করতে চেয়েছিল, সেই জায়গা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়েছেন। তো আমরা যেহেতু বেঁচে গিয়েছি, তাই আমরা খুশি এবং আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, তাই আমরা উৎসব পালন করছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ছিলেন আখেরি নবী। তার কাছে ওহী আসতো ওইভাবে যেইভাবে ওহী এসেছিল কার কাছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে।
তিনি বললেন ওয়ানাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা মিনকুম, তোমরা যেই কারণে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ করে তোমরা এই দিবসকে উদযাপন করছো, আমরাও এই দিবস উদযাপন করার ক্ষেত্রে তোমাদের থেকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আমরা অধিক হকদার, আমরাও তো করতে পারি। তখন তিনি বললেন যে ইনশাআল্লাহ আগামী বছর থেকে এই দিবসকে এইভাবে নয় তোমরা যেভাবে উদযাপন করছো, বরং আমরা এই দিবসে রোজা রাখার মাধ্যমে উদযাপন করব। তিনি তার সাহাবায়ে কেরামদের মাঝে ঘোষণা করে দিলেন যে আগামী বছর ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি আমাদেরকে বাঁচিয়ে রাখে আমরা রোজা রাখব। এবং তিনি বললেন যে সিয়ামু আশুরা ইউকাফিরুস সানাতাল মাদিয়া, যদি কোনো ব্যক্তি এই দিবসে রোজা রাখে তাহলে আল্লাহ তাআলা তার পূর্বের 1 বছরের গুনাহকে মাফ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। তো সুতরাং আজকে আমাদের জন্য শুক্রবার জুমার দিন, আগামী মঙ্গলবার হবে বাংলাদেশ সময় অনুযায়ী আশুরা। আশুরা শব্দের অর্থ হলো 10ম দিন, মুহররম মাসের 10 তারিখ। তো মুহররম মাসের 10 তারিখে যদি কোনো ব্যক্তি রোজা রাখে তাহলে আল্লাহ তাআলা তার পূর্বের 1 বছরের গুনাহকে মাফ করে দিবেন। এক্ষেত্রে একটু পার্থক্য হলো এই যে আমরা কি তাহলে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মতো ইহুদিদেরকে ফলো করে সেইভাবে রোজা রাখতে সেইভাবে উৎসব করছি? এই প্রশ্ন যখন এলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, আমরা সেইভাবে করব না, তাহলে আমরা 2 দিন রোজা রাখবো, নবম এবং 10ম 2 দিনে রোজা রাখবো। সুতরাং এটা বেটার এবং উত্তম যে আমরা 9 এবং 10 মঙ্গল এবং বুধবার এই 2 দিনে রোজা রাখবো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে রাসূলের পরিপূর্ণ সুন্নাহ আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন।